তো আজকে থেকে শুরু করবো আরেকটা নতুন একটা সিরিজ, যার নাম হলো গেম ডেভেলপমেন্ট শিখুন ঘরে বসে। আমি জানি এই নামটা অনেক উইয়ার্ড, বাট এটা মাত্র মাথায় আসছে, যার কারণে আমি বললা দিছি। তো এই সিরিজের নামও আমি এটাই রাখলাম। তো গাইস, এই চ্যানেলটা আমার নতুন একটা চ্যানেল, যার নাম হলো কোডিম্যান দেব। অ্যান্ড এই চ্যানেল বাদেও আরেকটা চ্যানেল তোমার নতুন করে তৈরি করবো, বাট এটা সারপ্রাইজ, তোমাদের এখন বলবো না, যখন ভিডিও আপলোড করবো তখন বুঝবে। তো এই পুরো সিরিজের মধ্যে অ্যাকচুয়ালি আমি কী করবো, অ্যান্ড আমি বললা দিই প্রথম যে এই পুরো সিরিজের মধ্যে আমি ভিডিও রাখবো, লাইক বেশি এডিট করবো না, মোটামুটি নর্মালভাবেই তোমাদের রাখবো, যাতে তোমরা পুরোপুরি ডিটেলসগুলো বুঝো। আমি চেষ্টা করব গেম ডেভেলপমেন্টের পুরো A to Z, মানে A to Z না হলো একদম ইউনিটির বেসিক তোমাদের বোঝানোর জন্য, যে কীভাবে আমি গেম বানাবো, একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা গেম বানিয়ে তোমাদেরকে দেখাবো এই পুরো সিরিজের মধ্যে। তোমরা অনেকে হয়তো বা এই চ্যানেলের মধ্যে আমাকে নাও চিনতে পারো যে আমি কে। তো অনেকে আমাকে গেম ডেভেলপার হিসেবে চিনে, অথবা অনেকে আমাকে ফাহাদ আকাশ হিসাবেও চিনে। যারা জানো না, আমার একটা চ্যানেল আছে আগের, ফাহাদ আকাশ নামের। তো সেখানে আমি গেমস খেলতাম আর কি। তো এই চ্যানেলটা আমি চেষ্টা করব তোমাদের পুরোপুরি একদম বেসিক টু মানে অ্যাডভান্স নিয়ে যাওয়ার, অ্যান্ড আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ভালো একটা সিরিজ তোমাদেরকে উপহার দিতে পারবো। আর হ্যাঁ, আমি এই ভিডিওটা হয়তো বা আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করব, আমি মনে হয় করতে পারি, কারণ তোমরা যারা অনেকে আমাকে ফেসবুকে পেজে ফলো করো, তোমরা অনেক হয়তো বা জানো না যে আমার একটা নতুন চ্যানেল আসছে, যেখানে আমি গেম ডেভেলপমেন্ট তোমাদের শিখাবো, অথবা কোডিংও শিখাবো, তোমরা যেটা মনে করো। তো এই জন্য আমি এর ফেসবুকে ছাড়বো, দেখি তারা এইখান থেকে কি আসে না আসে। আর আমি জানি যে এই চ্যানেলের মধ্যে ওরকম আহামরি কোনো ভিউজ আসবে না, এটা আমি 100% জানি। বাট আমি যতটুকু আমার সম্ভব, এটা আমি চেষ্টা করবো ভালোভাবে যে তোমাদেরকে বোঝানোর জন্য। এটা আমার থেকে মনে করো তোমাদের জন্য একটা গিফট, যাতে গেম ডেভেলপমেন্ট নিয়ে যারা আছে, যারা একটু এক্সাইটেড কিছু শেখার জন্য, তাদের জন্য আমি আশা করি এই চ্যানেলটা ভালো কিছু একটা উপহার দিতে পারবে। তো আজকে ভিডিওতে আমি ইউনিটি ইঞ্জিন কীভাবে তোমরা ইনস্টল করবে এবং ডাউনলোড করবে A to Z তোমাদেরকে দেখাবো। এরপর আস্তে আস্তে আমি চেষ্টা করব যে তোমাদের একটা পুরো ফুল গেম তৈরি করে দেওয়ার জন্য। অ্যান্ড আমি কী গেম বানাবো, ইজিলি তোমরা জানো যে আমি ফার্স্ট যে গেমটা তৈরি করেছিলাম সেটা ছিল বল ব্রেক, যেটা অ্যাকচুয়ালি একটা বল গেম ছিল। সেই গেমটাও কিন্তু আমার থেকে না, আরেকজনের প্রজেক্ট ছিল, সেটা আমি কপি করে সেটাকে মডিফাই করে বানাই। তো এটাই আমি পুরো ফুল এবারকার গেমটা বানাবো, এবং তোমাদেরকে কীভাবে বানাইছি, কীভাবে বানাবো, কীভাবে শেষ করবো, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের এই সিরিজে দেখাবো। তো চলে যাই, বেশি কথা না বললাম, অনেক কথা বলছি, আমি এত কথা বলি না, বাট যতটুকু বলছি আমি শুরু করে দিই। তো ওয়েল গাইস, তোমরা আমার সুন্দর একটা আইসা পড়ছো। তো ওয়েল গাইস, তোমরা আমার ডেস্কটপ দেখতেছো, আমি আশা করি তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড তো সেখানে আমরা প্রথমে সার্চ করব, তোমরা এগুলো জানো কিভাবে সার্চ করতে হয়। তো এখানে আমরা লিখবো ইউনিটি হাব নামে কিছু একটা আছে, আমি নিচে ডিসক্রিপশন লিঙ্ক দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা। সো এখানে তোমরা যখন আসবে, তখন তোমরা ইউনিটির দেখো, এখানে কিন্তু অপশন আসবে অনেকগুলো, ডাউনলোড ফর ইউনিটি, অ্যান্ড এগুলো তোমরা এগুলো তোমরা জানো, বাট আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। তোমরা এখান থেকে হাব ইনস্টল করবে। তো এখানে যদি তোমরা দেখো, তাহলে কিন্তু হাব ইনস্টলের একটা অপশন এসে পড়ছে। তো এটা তোমরা ইজিতে হাব ইনস্টল করতে পারবে, এটা আহামরি তেমন কিছুই না, তোমরা ইজিতে ইনস্টল করতে পারবা। তো আমি বললাম যে হাবটা হলো যে তোমার ইউনিটি যে এডিটরটা থাকে, ইউনিটি এডিটর কন্ট্রোল করার জন্য এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইউনিটি হাব সবচেয়ে বেশি না, এটা ইউজ করা হয়। সো ইনস্টল করার পর তোমরা ডাইরেক্টলি এটাকে ওপেন করবে, ইউনিটি হাব। তো ইউনিটি হাব তোমাদের এখানে দেখাই, আমি ওপেন করে। সো তোমরা এখানে দেখতে পারতেছো যে আমার ইউনিটি হাব ইনস্টল হয়ে গেছে। তোমরা এখানে পুরো একটা ইন্টারফেস দেখতে পারবা। আর এখানে কিন্তু তোমরা দেখতেছো যে অনেকগুলো প্রজেক্ট আছে আমার, আমি এগুলো ব্লার করে দিচ্ছি, কারণ আমি তোমাদের এগুলো দেখাতে পারবো না, সরি ফর দ্যাট। সো এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে নিবা। তোমরা যদি এখানে বাম পাশে দেখো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাকাউন্টে যে তোমরা অ্যাকাউন্ট সাইন ইন করবা তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে, এটা তোমাদের মাস্ট বি করতে হবে। এরপর তোমরা এখানে ইনস্টল অপশনে ক্লিক করবা। তো এখানে তোমরা অনেকগুলা ইনস্টল মানে ইউনিটির ভার্সন পেয়ে যাবা। অ্যান্ড আই থিঙ্ক আমার এই ভিডিওটার পর থেকেই মনে হয় এই বছর তো শেষ হয় নাই, পরের বছর তোমার ইউনিটি 6 পাবে। তো ওখান থেকে তোমাদের এই সব ঝামেলা করতে হবে না, ডাইরেক্টলি তোমরা ইউনিটি 6 ইনস্টল করবা। তো এখান থেকে তোমরা অফিসিয়াল যে LTS আছে সেগুলো ইনস্টল করবা, আমার আগের ভিডিওতে তোমাদের বলছিলাম। তো এটা তোমরা কি করবা, অফিসিয়ালে যাইবা, অথবা প্রি রিলিজে তোমরা দেখাইতেছি। তোমরা এখানে, আমি ধরো আমার ক্যামেরাটার জন্য আমি দেখতে পারতেছি না, এখানে ইনস্টল এডিটর আছে, সরি, আমি এখানে ডান পাশে ইনস্টল এডিটর আছে, তোমরা এটাতে ক্লিক করবা, ইনস্টল এডিটর।
ইনস্টল এডিটরে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে অনেকগুলো ভার্সন পেয়ে যাবে, অফিসিয়াল, প্রি রিলিজ, আর্কাইভ যেটা বলো। তো তোমরা এখান থেকে এলটিএস যেটা আছে সেটা ডাউনলোড করবা, মাস্ট বি, এটা রিকমেন্ডেড, তোমরা এটা ইনস্টল করবা। তো এখান থেকে ইনস্টল দিবা। তো এখানে কিন্তু তোমরা মাস্ট বি এখানে দেখতে পারতাছো যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022, এটা কিন্তু তোমাদের মাস্ট বি ইনস্টল করতে হয়, কারণ এটা না থাকলে তোমরা অন্যভাবে করতে পারবা, এডিটর আছে, বাট এটা তোমাদের আমি বলবো ইনস্টল করার জন্য। এখানে কিন্তু তোমার ইনস্টলের জন্য মানে টিক দেওয়া থাকবে। আর এখান থেকে কিন্তু তোমরা দেখবে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন দেখো WebGL, অ্যান্ড্রয়েড বিল্ড, মানে অ্যান্ড্রয়েডের জন্য গেমস তৈরি করতে চাও কিনা, এরপর আরও অনেকগুলো আছে, লিনাক্স আছে, এবার অনেকগুলো আছে, তোমাদের ইচ্ছা তোমরা কি করতে চাও। বাট আমি তোমাদের বলবো অ্যান্ড্রয়েড তোমরা সিলেক্ট করো, অ্যান্ড আর দরকার নাই, তোমরা বাকিগুলো দিয়ে কন্টিনিউ ক্লিক করে ইনস্টল করে দিবা। সো এখানে ইনস্টল করার পর তোমরা কিন্তু এখানে ডাউনলোডে গেলে তোমরা পাই যাবা তোমাদের যে ইনস্টল যে অপশনগুলো আছে। তো এখান থেকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, সেটা হলো নিউ প্রজেক্ট। অ্যান্ড হ্যাঁ, তোমাদের যখন ভিজুয়াল স্টুডিও ওপেন করবা, মানে ইনস্টলার যখন ভিজুয়াল স্টুডিও ইনস্টল হবে, তোমাদের একটা জিনিস আমি দেখাই যেটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। তোমরা এখানে মডিফাই অপশনে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা গেম ডেভেলপমেন্ট উইথ ইউনিটি, তারপর তোমাদের .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট, তারপর উইন্ডোজ, ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম, এই 3টা জিনিস তোমরা ইনস্টল করে নিবা। আমি আবার বলতেছি, এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। তোমরা এইটা এই 3টা তোমরা ইনস্টল করে নিবা, কারণ এটা না থাকলে তোমরা ইউনিটির মধ্যে অনেক কিছু ঝামেলা করে, অনেক কিছু তোমরা ইউজ করতে পারবে না। সো এই 3টা ইনস্টল করে নিবা, এটা তোমাদের ভুলে নিলাম। সো সব কিছু করার পর আমরা একটা নিউ প্রজেক্ট খুলি। তো এখানে কিন্তু তোমাদের আমি একটা জিনিস ভুলে দেই, এখানে কিন্তু তোমরা অনেক কিছু পাইবা, ইউনিটি 2D প্রজেক্ট, 3D অনেক কিছুই পাইবা। তোমাদের আমি বলে দেই, তোমরা ইউনিটি 3D যেটা আছে সেটা ওপেন করবা। অ্যান্ড এখান থেকে আমরা বল ব্রেক নামিয়ে দিব, ব্রড ব্রেক। অ্যান্ড অর্গানাইজেশন, আমরা এখান থেকে আমাদের অর্গানাইজেশনটা ক্লিক করলাম, এরপর কানেক্ট উইথ ইউনিটি ক্লাউড। হ্যাঁ, সো এখান থেকে আমরা 3D 2D অনেক কিছু পেয়ে যাবো। এখানে ইউনিভার্সালও আছে, যদি তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো ইউনিভার্সাল আছে, বাট আমরা এখন এগুলো দেখাবো না কিভাবে কাজ করে। আমরা ডিরেক্টলি তোমরা ইউনিটি 3D ইউজ করবো। সো এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট আমরা ক্লিক করবো। অ্যান্ড তোমরা কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা পেয়ে যাবা ইউনিটি ওপেন হইতেছে। তোমরা আমাদের কিছু ওয়েট করতে হবে, এটা সমস্যা নেই, তোমরা পারবা। ওকে গাইস, আমাদের কয়েকশো বছর পর ইউনিটি ওপেন হয়ে গেছে। অ্যান্ড তোমরা দেখতে পারতেছো পুরো ফুল ইন্টারফেসটা ইউনিটির। অ্যান্ড এরপর নেক্সট এপিসোড থেকে আমরা চেষ্টা করব পুরোটা ইউনিটি দেখার জন্য, অ্যান্ড কোনটা কিভাবে কাজ করে সব কিছু তোমাদেরকে দেখাবো, এবং পুরো একটা গেম বানিয়ে তোমাদের দেখাবো। তো আশা করি পুরো এপিসোডটা তোমাদের কাছে ভালো লাগবে, পুরো এই সিরিজটাই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে ভালোভাবে তোমরা বলবে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।